আসসালামু আলাইকুম। আমরা ইন্টিগ্রেশনের আজকে একটা সুন্দর টাইপ নিয়ে আলোচনা করব। এটা খুবই সহজ, এটা এমসিকিউতে রিটেনে খুবই আসে, এইচএসসি অ্যাডমিশন খুবই আসে। তো এমসিকিউ এর জন্য কিভাবে খুবই দ্রুত করা যায় বা মনে রাখা যায় সেই জিনিসটা আমরা দেখব, এবং ডিটেলসে কিভাবে করা যায় সেটা আমরা দেখব। আশা করতেছি আপনাদের ভালো লাগবে, এবং এই ম্যাথটা করতে যারা যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটা হয়তো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক। তো আজকের প্রবলেমটা হচ্ছে, দেখেন যে এক নম্বর ইন্টিগ্রেশন dx divided 1 plus minus cos ax, ঠিক আছে। ইন্টিগ্রেশন dx 1 plus minus sin ax। এখানে এই বলতে বোঝাচ্ছি এখানে একটা মানে ধ্রুবক থাকবে, এখানে যা কিছু থাকতে পারে, এক্স এর সহগ যে কোনো কিছু হতে পারে। ওই জন্য আমরা জেনারেল একটা ফর্ম নিয়ে আসার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো এটার দুইটা ইন্টিগ্রেশন হয়, আরও একটা ইন্টিগ্রেশন আছে যেটা অন্য সূত্র দিয়ে করা যায়, তো ওইটা আমরা লাস্টে দেখবো, ওইটাও আসে মাঝে মধ্যে। তো আমাদের যেটা জেনারেল ওইটা খুবই আসে, ইভেন এটার লিমিট দেওয়া থাকে। তো আপনি যদি ইন্টিগ্রেশনটা আপনার যদি ফার্স্টে মনে থাকে, ধরেন এমসিকিউ আসছে ভার্সিটি পরীক্ষায়, এখন আপনার ইন্টিগ্রেশনটা মনে আছে, আপনি জাস্ট কিন্তু ইন্টিগ্রেশনটা লিখে মানটা বসাতে পারবেন। কিন্তু যখন লিমিট দেওয়া থাকবে তখন কিন্তু আপনি এটা করে আবার লিমিট বসিয়ে ওটা করতে কিন্তু অনেক সময় লাগবে। তো সেই ক্ষেত্রে এটা মনে রাখা খুবই জরুরি, এটা খুবই আছে, খুবই কমন। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমরা কজেরটা নিচ্ছি এবং প্লাস যেটা প্লাস আছে সেটা নিচ্ছি। হ্যাঁ, চলুন শুরু করা যাক। ফার্স্ট এটা সলিউশন। দেখেন যে dx 1 প্লাস cos ax। হ্যাঁ, তো এটা হচ্ছে ম্যাথ। দেখেন এই টাইপের ম্যাথটা আমরা আপনারা এসএসসিতে অথবা অন্যান্য স্যারের কাছে শিখছেন যে এইটা এরকম থাকলে 1 প্লাস cos x এটা যদি থাকে, এটাকে ইন্টিগ্রেট করার সময় কি করতে হয়, এইটুকুর এই যে এইটুকু অংশটা আছে না 1 প্লাস cos x, এটার অনুবন্ধী দ্বারা হর এবং লবকে ভাগ করতে হয়, তো আমরা চলুন করে দিই যে 1 যেহেতু প্লাস আছে তাহলে 1 মাইনাস cos ax হবে, নিচে কি হবে 1 প্লাস cos ax ইন্টু 1 মাইনাস cos ax সাথে কি ছিল dx। হ্যাঁ, তো এখন দেখেন পরের লাইনে কি হয়, যে উপরেরটা তো ওরকমই থাকে যে 1 মাইনাস cos ax dx, নিচে কি থাকে দেখেন a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে কি থাকে 1 মাইনাস cos স্কোয়ার x। এখন দেখেন 1 মাইনাস cos স্কোয়ার x, এটা কিন্তু sin স্কোয়ার x একবারে লিখতে পারি। তো আমি এখানে লিখলাম, তারপর এখন লিখে দিচ্ছি যে sin স্কোয়ার x, হ্যাঁ ঠিক আছে, তাহলে লিখে দিলাম। এখন দেখেন পরের লাইনে কি হয়, দেখেন এই sin স্কোয়ার, দেখেন এখানে 1 আছে আবার cos ax আছে, তাহলে দেখেন এটা দিয়ে 1 এর নিচে একবার ভাগ দিতে পারি, আবার cos ax এর দিকে ভাগ দিতে পারি। তাহলে দেখেন 1 এর নিচে যদি ভাগ দিই 1 sin স্কোয়ার x মাইনাস cos ax ডিভাইডেড sin স্কোয়ার ax, এটা ব্র্যাকেটের মধ্যে এবং এই পাশে কি ছিল dx। হ্যাঁ, তো আমরা উপরেরটুকু মুছে দিচ্ছি, উপরের লাইনটুকু মুছে দিচ্ছি। হ্যাঁ, বড় বড় করে লিখছি যেন দেখতে সুবিধা হয়। তাহলে এখন দেখেন যেটা যদি আমরা সাইন স্কোয়ার যদি উপরে যায় তাহলে কি হবে, কোসেক স্কোয়ার হবে। তাহলে কোসেক স্কোয়ার ax মাইনাস, দেখেন cos, এখানে সাইন দুইটা সাইন আছে, দেখেন এখানে সাইন স্কোয়ার ax আছে, তো আপনি এই কাজ করেন, দেখেন সাইন স্কোয়ার ax ইন্টু সাইন স্কোয়ার ax, তাহলে একটা সাইন স্কোয়ার x সাইন x, তাহলে সাইন স্কোয়ার ax হলো। তাহলে দেখেন cos ax আর sin ax এটা মিলে কি হলো cot ax, আর এই যে sin ax টা ছিল এটা হলো cosec ax, তাহলে লিখতে পারি যে cosec ax ইন্টু cot ax, এটা লিখতে পারি। হ্যাঁ, এটা লিখতে পারি।
ঠিক আছে, এখন দেখেন একটা বিষয়, যে নিচেরটুকু মুছে দিচ্ছি, হ্যাঁ নিচেরটুকু মুছে দিচ্ছি। এখন দেখেন একটা বিষয়, যে যেটা সূত্র লাগবে, যে ইন্টিগ্রেশন কোসেক স্কয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে মাইনাস কট এক্স, ঠিক আছে, আর ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স ডিএক্স সমান, এটা সমান মাইনাস কোসেক এক্স। তো এই দুটো সূত্র আমাদের লাগবে, সেটা আমরা বসে দিচ্ছি। আর এখন আরেকটা কনসেপ্ট লাগবে, দেখেন ইন্টিগ্রেশনের আরেকটা কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন, তারপর আমি দেখাচ্ছি, যে ধরেন এরকম থাকে যে সাইন এ এক্স আছে, হ্যাঁ সেটা ডি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করা লাগবে। তাহলে দেখেন আপনি সাইন, এখানে এই গোটাটুকু কি করবেন, এক্স কল্পনা করেন, হ্যাঁ এক্স কল্পনা করেন, তাহলে দেখেন সাইন এ এক্স ইন্টিগ্রেট করলে কি হয়, মাইনাস কজ এক্স। এখন এক্সটাকে ধরছেন এ এক্স, তাহলে এ এক্সটাই লিখবেন আপনি। কিন্তু দেখেন আসলে কিন্তু এক্স, আপনি যেটা এক্স ধরছেন সেটা তো এক্স না, সেটা হচ্ছে এ এক্স। তাহলে আমরা ডিফারেন্সিয়েশনের সময় কি করতাম, যে যেটাকে আমরা এক্স ধরতাম সেটাকে আবার ইন্টিগ্রেট করে যেটা আসতো সেটাকে গুণ করতাম। কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি করা লাগবে, যেটাকে আমরা এক্স ধরছি ওইটাকেই পরবর্তীতে আবার ডিফারেন্সিয়েট করে ভাগ করতে হবে। তাহলে দেখেন এ এক্স কে আপনি যদি ডিফারেন্সিয়েট করেন তাহলে কি থাকে, এ থাকে, তাহলে এটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। আবার বলতেছি, যে আপনি তো এখানে এক্স ধরছেন কাকে, এ এক্স কে, আসলে তো এটা এক্স না। তাহলে আপনি ফার্স্টে ইন্টিগ্রেট করার জন্য এ এক্সটাকে এক্স কল্পনা করে সাইন এক্স এর সূত্রটা খাটালেন। সাইন এক্স এর সূত্রটা কি, মাইনাস কজ এক্স, তাহলে কজ এক্স এর জায়গায় আপনি এ এক্স বসালেন। এখন দেখেন আপনি যেটাকে এক্স ধরছেন সেটা তো প্রকৃতপক্ষে আসলে এক্স না, এ এক্স। তাহলে ডিফারেন্সিয়েশনের সময় কি ছিল, যেটাকে আমরা এক্স ধরছি ওইটাকে কাফারা দেওয়ার সময় আমরা কি করছি, ওই যেটাকে আমরা এক্স ধরছি সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করে যেটা হয় সেটাকে গুণ করতাম। কিন্তু দেখেন এখানে কিন্তু আমরা তা করব না, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি করা লাগবে, যেটাকে এক্স ধরবেন সেটাকে আবার ডিফারেন্সিয়েট করে যে মানটা আছে সেই মানটা ওই নিচে ভাগ দিতে হবে। তাহলে দেখেন আমরা সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে মাইনাস কজ এক্স হয় এবং এ এক্স কে ডিফারেন্সিয়েট করলে এ থাকে, সেটাকে আমরা ভাগ দিছি। ঠিক আছে, ক্লিয়ার। এখন দেখেন, এখন এখানে আমাদের কনসেপ্টে লাগবে, এখানে দেখেন এখন কি হয়, এখানে দেখেন এখন যে কোসেক স্কয়ার এ এক্স আছে, আমরা মাত্রই কিন্তু দেখলাম যে কোসেক স্কয়ার এক্স সমান মাইনাস কট এক্স। তাহলে আমরা লিখতে পারি যে, আচ্ছা এটাকে আমরা ভেঙে দেন, এটা কিন্তু ভাঙা যায়, এই মাইনাসটা কিন্তু ভাঙা যায়, ভেঙে দেন সেটা আপনাদের সুবিধা হবে। কোসেক স্কয়ার এ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স ডিএক্স, হ্যাঁ এভাবে লেখা যায়। তাহলে দেখেন এখানে এখন কি হবে, কোসেক স্কয়ার এক্স, কোসেক স্কয়ার কে করলে কি হয়, মাইনাস কট এ এক্স। এখানে দেখেন এখানে এ এক্স কে আপনি এক্স ধরছেন কিন্তু ডিফারেন্সিয়েট করতে, ইন্টিগ্রেশন করতেছেন কিসের সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। তাহলে এই এ এক্স কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এ এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এ হয়, তাহলে এ কে আবার কি করতে হবে, ভাগ দিতে হবে এখানে। ঠিক আছে ভাই, এটা ক্লিয়ার হইলো। এখন মাইনাস তো মাইনাস থাকবেই। এখন দেখেন কোসেক এক্স কট এক্স কে ডিফারেন্সিয়েট কি হয়, মাইনাস কজ এক্স মাইনাস কোসেক এক্স। তাহলে দেখেন মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে প্লাস একবারে লিখে দিচ্ছি, প্লাস কোসেক এক্স। এখন এক্স কে আবার ডিফারেন্সিয়েট করলে এ থাকে, তাহলে ওটা ভাগ হবে, প্লাস সি। এটাকে যদি সাজায় লেখেন, দেখেন 1/a এটা কমন নেওয়া যায়, 1/a এটা কমন নেন এবং প্লাস জিনিসটা সামনে নিয়ে আসেন। দেখেন কোসেক ax মাইনাস কট ax প্লাস সি। ঠিক আছে, এটা তো ক্লিয়ার, হ্যাঁ এটুকু ক্লিয়ার, এটা গেল। এখন আমরা মাইনাসটা দিয়ে দেখব, দেখেন মাইনাসটার কি আসলো, মাইনাসটা আমরা দেখব যে মাইনাসটা ইন্টিগ্রেশন dx 1 মাইনাস cos ax। এখন দেখেন এভাবে সেম প্রসিডিউর আমরা কি করব, অনুবন্ধী দ্বারা উভয় হর এবং লবকে ভাগ দিব। তাহলে দেখেন এবার মাইনাস আছে, তাহলে প্লাস দিয়ে ভাগ গুণ দিব উভয় পাশে, cos ax dx। তাহলে দেখেন এটা মাইনাস আছে আবার প্লাস দিয়ে গুণ দিব, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে, তাহলে 1 মাইনাস cos স্কয়ার হবে, তাহলে 1 মাইনাস cos স্কয়ার ax।
তাহলে দেখেন এখানে 1 মাইনাস কজ স্কয়ার ax, তাহলে 1 মাইনাস কজ স্কয়ার ax মানে কি sin স্কয়ার ax। তাহলে দেখেন এখানে লিখে দিলাম একবারেই যে sin স্কয়ার ax, sin স্কয়ার ax। তাহলে দেখেন 1 এর নিচে sin স্কয়ার থাকলে cosec স্কয়ার হবে এবং cos এর নিচে sin স্কয়ার থাকলে একটার সাথে cot হবে আর একটা হচ্ছে cosec হবে। তাহলে একবারে লিখলাম যে ইন্টিগ্রেশন cosec স্কয়ার ax প্লাস cosec ax cot ax dx। এখন দেখেন cosec স্কয়ার ax কে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করলে কি হয়, মাইনাস cot x ডিভাইডেড বাই a। কারণ x কে আমরা x ধরছিলাম, তাহলে এটা ডিফারেন্সিয়েট ax কে ডিফারেন্সিয়েট করলে যেটা হয় সেটা হবে ভাগ। তাহলে এখানে দেখেন এখন cosec x cot x থাকে, এখন cosec x cot x সেটা হবে এখন মাইনাস। দেখেন cosec x cot x কে ইন্টিগ্রেট করলে কি হবে, করলে হবে হচ্ছে মাইনাস cosec x ডিভাইডেড বাই a প্লাস c। এখন এটা যদি আমরা আগের অনুসারে সাজায় লিখি তাহলে দেখেন 1 বাই a টা কমন নিলাম, আগেরটাতে cosec আগে ছিল, তাহলে cosec এখানে লিখতেছি মাইনাস cosec ax মাইনাস cot ax প্লাস c। তো এটা হলো উত্তর। হ্যাঁ ঠিক আছে, এটুকু তো ক্লিয়ার আপনারা। এখন যে দুইটা ম্যাথে যে অ্যান্সারটা ছিল, এখন দেখেন বিষয়টা, এখন যে ব্যাপারটা দেখেন কজের যে দুটো অ্যান্সার হলো সেটা আমরা লিখে রাখি একটু সাইডে। ইন্টিগ্রেশন dx 1 প্লাস মাইনাস cos ax প্লাসের জন্য 1 বাই a ডিভাইডেড প্লাস মাইনাস cosec ax মাইনাস cot ax প্লাস c। এটা একবার লিখছি, অর্থাৎ যখন প্লাস তখন এখানে প্লাস, যখন মাইনাস তখন এখানে মাইনাস, আর এখানে সবসময় মাইনাস। ঠিক আছে ভাই? তো এখন দেখেন সাইনের যে ম্যাথটা ছিল dx 1 প্লাস মাইনাস sin x। তো আমরা এটা ডিটেলস করি। এটা ডিটেলস করার সময় দেখেন সেম প্রসিডিউর, dx আছে, দেখেন dx আছে, তাহলে প্লাসটা যদি আমরা নিই প্রথমে, তাহলে দেখেন প্লাস থাকলে অনুবন্ধী দিয়ে গুণ দিতে হবে, তাহলে প্লাস উপরে এখানে প্লাস আছে, আচ্ছা লিখেই দিই একবারে 1 প্লাস sin x, প্লাস আছে নিচে, অনুবন্ধী দ্বারা গুণ দিই 1 মাইনাস sin x dx 1 মাইনাস sin x 1 প্লাস sin x। এখন এটুকু সমান একবার যদি লিখেন a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 1 মাইনাস sin স্কয়ার x। এখন হবে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার x সমান কি, 1 মাইনাস sin স্কয়ার x সমান হচ্ছে cos স্কয়ার x, হ্যাঁ cos স্কয়ার x হলো। এখন দেখেন 1 এর নিচে cos স্কয়ার x গেলে হবে sec স্কয়ার x, তাহলে ইন্টিগ্রেশন sec স্কয়ার x মাইনাস, হ্যাঁ মাইনাসই হবে, পরে মাইনাস আছে। তাহলে দেখেন এখানে cos যদি এটা আলাদা করেন, দেখেন sin আর cos মিলে হবে tan, আর cos থাকলে ওটা হবে sec, তাহলে এখানে sec x আর এটা হবে tan x, এটা হচ্ছে dx এর সাপেক্ষে করতে হবে। তাহলে এখানে এখন দেখেন যে আমরা জানি দুটো সূত্র লাগবে, যে ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx সমান হচ্ছে tan x plus c, ইন্টিগ্রেশন sec x tan x dx সমান হচ্ছে sec x plus c। তো এই দুটো সূত্র কাজে লাগবে। তাহলে দেখেন এখানে sec স্কয়ার x, তাহলে এখানে x কে ধর, ax কে আমরা x ধরতেছি,
তাহলে কি হবে, যে ইন্টিগ্রেশন যদি করে ফেলি তাহলে হবে হচ্ছে tan x ডিভাইডেড a, x কে ডিফারেন্সিয়েট করলে হয় a এবং এটা ভাগ হবে মাইনাস sec x এবং tan x কে ইন্টিগ্রেট করলে কি হয় sec x, তাহলে দেখেন sec x, এখন দেখেন ax কে আমরা x ধরছি তাহলে এটা ভাগ হবে, তাহলে এখানে এটা করে প্লাস c। এখন 1/a এটা যদি কমন নেন তাহলে লেখা যায় যে 1/a, সেকটা আগে নিয়ে আসেন, তার কারণ বলতেছি সেকটা আগে নিয়ে আসেন, sec x প্লাস tan x প্লাস c, এটা মনে রাখেন। হ্যাঁ, আমরা মাইনাসেরটা করতেছি, দেখেন মাইনাসেরটা করলে চেঞ্জটা কোথায় হবে আমি দেখাই। যদি মাইনাসটা করেন এখানে মাইনাস, তাই না, তাহলে উপরে অনুবন্ধিত গুণিত হবে প্লাসের, তাহলে এখানে কিন্তু দেখেন মাইনাস প্লাস দিয়ে দিবেন, তাহলে দেখেন cos স্কয়ার x 1 মাইনাস sin স্কয়ার x হতে cos স্কয়ার x হবে। তাহলে দেখেন ওইখানে এখন যদি আমরা এখানে করি এই লাইনটা, তাহলে দেখেন sec স্কয়ার x এবার হবে প্লাস sec x প্লাস ইনটু tan x dx, এটা হবে। হ্যাঁ, তখন sec স্কয়ার x কে করলে কি হয়, sec স্কয়ার x কে করলে কি হয় বলুন, sec স্কয়ার x কে করলে tan x হয়, কিন্তু x কে আমরা x ধরছি সেজন্য x কে ডিফারেন্সিয়েট করে যেটা মান আসে সেটা ভাগ দিতে হবে, তাহলে x কে ডিফারেন্সিয়েট করলে হয় a, এখন এটা দিয়ে ভাগ দিলাম, এখানে দেখেন sec x প্লাস sec x ইনটু tan x কে করলে হয় হচ্ছে sec x, এখন a আছে এটা দিয়ে ভাগ দিলাম প্লাস c, তাহলে দেখেন আমরা sec x কে আগে লিখছিলাম এখানে, তাহলে এখানে sec x কে আগে লিখতেছি 1/a টা কমন নিলাম, sec x প্লাস tan x প্লাস c, ঠিক আছে। তাহলে দেখেন এটা কাহিনী হয়ে গেল, তাহলে দুটো উত্তরে আমরা পেলাম। এখন আমরা যে ব্যাপারটা সেই ব্যাপারটা ফলো করার সেই জিনিসটা দেখতেছি, দেখেন খুব ভালোভাবে দুটো ম্যাথই লিখতেছি, দেখেন dx sin x 1 প্লাস মাইনাস cos ax। তো এখন প্লাস ভেরিয়েন্টের জন্য দেখেন লিখতেছি, এটার ক্ষেত্রে হয় 1/a কি ছিল উত্তর, যে sec মাইনাস sec x প্লাস tan x c, মাইনাসের জন্য কি ছিল 1/a sec x প্লাস tan x প্লাস c। এটার ক্ষেত্রে দেখেন সবুজ কালে যে লিখতেছি, প্লাসের জন্য 1/a প্লাসের জন্য প্লাস, তাহলে cosec x মাইনাস প্লাস c, মাইনাস ভেরিয়েন্টের জন্য 1/a cosec x মাইনাস cot x প্লাস c, ঠিক আছে। এই যে ম্যাথটা লিখলাম উত্তরটা, একটা জিনিস বোঝার চেষ্টা করেন, সাইনের সাথে দেখেন সাইনের প্রথমে কি, এইটার উত্তর যদি আপনি মানে প্র্যাকটিস করতে করতে মনে রাখতে চান তাহলে দেখেন এইভাবে আপনি পড়েন, দেখেন আপনার সুবিধা হবে, এভাবে পড়েন, এই অঙ্কটা খুব জায়গায় আসে। আর আপনি ভাবতেছেন যে কি দরকার এভাবে মনে রাখার, ভাই অত কষ্টই করা লাগবে না, আপনি 2-3 বার প্র্যাকটিস করবেন দেখবেন আপনার মনে থাকবে। এখন আপনি যদি একটা পরীক্ষায় একটা ম্যাথ যদি হুবহু দেখেন যে আপনি দেখেই দাগায় দিতে পারলেন তাহলে আপনার সুবিধা না, একটু কষ্ট করেন না। দেখেন যে এখানে সাইন আছে, প্রথম যে সাইন, এই ম্যাথটা সাইন থাকলে প্রথমে যে কাহিনীটা হবে মনে রাখবেন, প্রথম উত্তর থাকবে সাইনের সাথে কিসের সম্পর্ক, সাইনেরও প্রথমে এস, সাইনেরও প্রথমে এস, কোসেকেরও প্রথমে এক্স, 1 নম্বর ঘটনা, ঠিক আছে।
সাইনের সাথেও এস, সেকের সাথে এস, এটা মিল থাকবে 1 নাম্বার। আবার সেকের সাথে দেখেন টেনের একটা অন্যরকম সম্পর্ক আছে, সম্পর্ক নাই, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু 1, পড়ছেন না? তাহলে সেকের সাথে টেনের সম্পর্ক, তাহলে সেক যেখানে থাকবে সেখানে টেন থাকবে, 100% শিওর। সেক যেখানে থাকবে টেন সেখানে থাকবে। আর টেন মানে কি? টেন দেখেন একটা প্লাস, কিন্তু কাহিনী টেন একটা প্লাস প্লাস ভাব আসে না? টেন একটা জিনিস, টেনের আবার বিপরীত কট, তাহলে টেন হবে প্লাস, কট হবে মাইনাস, ঠিক আছে? তাহলে এবারে বোঝাচ্ছি। তাহলে দেখেন সাইন থাকলে সাইনের এস এবং সেকেরও এক্স, সেকেরও এস, তাহলে সাইন এস সেকেরও এস হলো। সেকের সাথে টেনের একটা সম্পর্ক, টেন একটা পজিটিভ মানে পজিটিভ পজিটিভ জিনিস, টেন একটা জেনারেল জিনিস, টেনের আবার বিপরীত হচ্ছে কট, সেক্ষেত্রে একটু নেগেটিভ হতে পারে, এভাবে মনে রাখলেন যে সেক এভাবে থাকলো। তাহলে দেখেন টেনের এখানে প্লাস, টেন যখন থাকবে তখন দুই জায়গায় প্লাস, কিন্তু সাইনের ক্ষেত্রে একটা জিনিস বিষয় কি, সাইনের এই অঙ্কে যখন সাইনের এই মাঝখানে থাকবে প্লাস, সাইনের মাঝখানে যখন প্লাস থাকবে তখন এই সেকের এখানে থাকবে মাইনাস, বিপরীত বিপরীত, হ্যাঁ। সাইনের এখানে যখন প্লাস থাকবে তখন এখানে মাইনাস থাকবে, এখন যখন মাইনাস থাকবে তখন থাকবে প্লাস, এখানে প্লাস আছে, হ্যাঁ। আর সেকের সাথে তো টেনের সম্পর্ক, আর টেন থাকলে সবসময় পজিটিভ হবে শেষ, আর সামনে একটা 1/a থাকবে। এটা ক্লিয়ার? পরেরটা দেখেন, কজেটাতে আসেন। কজেটাতে আসলে কজের প্রথমে সি, কোসেকের প্রথমে সি, মিল পাইলেন? ভালো, খুবই ভালো। এখন দেখেন তারপরে কি, কজের সাথে দেখেন কটের একটা কোসেকের সাথে দেখেন একটা কটের একটা সম্পর্ক আছে, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে? তাহলে কোসেক যেখানে থাকবে সেখানে কট থাকবে, শিওর। কারণ কোসেক হচ্ছে নেগেটিভ নেগেটিভ একটা ভাব জিনিস, কারণ ট্যান হচ্ছে জেনারেল, ট্যানের বিপরীত হচ্ছে কট, ঠিক আছে? তাহলে কটের সামনে দেখেন দুটারই মাইনাস থাকবে। আর কজের এই যে বিষয়টা দেখেন, কজের বিষয়টা হচ্ছে জেনারেল, প্লাস থাকলে এখানেও প্লাস, মাইনাস থাকলে দেখেন মাইনাস, আর 1/a তো কমন। আবার বলতেছি শুরু থেকে, যখন সাইন থাকবে সাইনের প্রথমে দেখেন এস, তাহলে এস থাকলে মনে রাখবেন যে তাহলে প্রথমে হবে হচ্ছে সেক, কারণ সেকেরও প্রথমে হচ্ছে এস, ঠিক আছে? সেক থাকবে, এখন সেকের সাথে সম্পর্ক হচ্ছে ট্যান, আর ট্যান হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভ থাকবে, ট্যানের দুটোই পজিটিভ থাকবে এবং সেক থাকবে। কিন্তু একটা জিনিস খালি বিপরীত থাকবে, কি সেটা হচ্ছে যে সাইনের ক্ষেত্রে যখন প্লাস থাকবে তখন সেকের সামনে কি থাকবে? মাইনাস, এবং সাইনের ওখানে যখন মাইনাস থাকবে তখন সেকের সামনে কি থাকবে? প্লাস থাকবে। দেখেন এখানে মাইনাস আর এখানে প্লাস। কজেরটাই আসেন, কজেরও প্রথমে সি, কোসেকেরও প্রথমে সি, মিল। কোসেকের সাথে কোটের আবার সম্পর্ক আছে, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার আপনারা পড়ছেন 9, 10-এ, ইন্টারমিডিয়েটে পড়া লাগে অনেক। কিন্তু ট্যান হচ্ছে কি, ট্যান হচ্ছে একটা জেনারেল সূত্র, ট্যানের আবার বিপরীত হচ্ছে কট, তাহলে কটের সামনে মাইনাস থাকবে, দেখেন দুইটার সামনে মাইনাস। এবং কজের ক্ষেত্রে হচ্ছে সোজা, যেটা প্লাস, কজের যদি এখানে মাঝখানে প্লাস থাকে তাহলে উত্তরের এখানে কোসেকের সামনে প্লাস হবে, আবার এই কজের সামনে যদি মাইনাস হয় তাহলে মাইনাস হবে, ঠিক আছে? আর সাইনের এখানে প্লাস হলে উল্টা হবে মাইনাস, আর যদি মাইনাস থাকে তাহলে হবে প্লাস। তো আশা করতেছি আপনারা এই দুইটা অঙ্ক খুব ভালোই বুঝতে পারছেন। এখন দেখেন এক্সাম্পল, এখন এক্সাম্পল দেখেন, এখন ধরুম ধরুম ম্যাথ হবে। তো 1 নাম্বার ধরলাম আমাকে দিল ইন্টিগ্রেশন, এই বইটা আপনাদের এই অঙ্কটা আপনাদের বই আছে cos x। তাহলে দেখেন কজের ক্ষেত্রে আমরা মনে রাখছিলাম কি, কজের সাথে কিসের সম্পর্ক? সি আছে, তাহলে সি থাকলে কোসেক, হ্যাঁ কোসেক লিখলেন, সামনে প্লাস আছে তাহলে এখানেও প্লাস হবে, ঠিক আছে? কজের সাথে আবার কিসের, কোসেকের সাথে কি সম্পর্ক? কট, তাহলে কট একটা মাইনাস, তাহলে লিখে ফেলেন মাইনাস কট। এখন দেখেন এখানে এক্সটা, সরি এখানে আপনি এক্স দিচ্ছি না, বইয়ে যে ম্যাথটা আছে ওখানে এ থাকবে না, ওখানে শুধু এক্স। তাহলে দেখেন এখানে এক্স এর সাথে কিছু আছে, 1 আছে, তাহলে দেখেন কোসেকের এখানে আমরা 1 দিছি, কটের এখানে 1 দিব, ঠিক আছে? আর এখানে 1/a ছিল না, দেখেন এর জায়গায় কিন্তু 1 আছে, এখানে এক্স এর সাথে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1/1 মানে কিছুই নেই, তাহলে প্লাস সি, এটা বইয়ে আছে। আবার দেখেন এটাও যদি থাকে যে dx 1 মাইনাস cos x, হ্যাঁ। তো এখন দেখেন এটা যদি আপনি লিখতে চান, আপনার ধরেন লিমিট দিয়ে দিছে, আবার ধরেন যে -1 থেকে 1 এটা দিয়ে দিল লিমিট, তাহলে দেখেন আপনি যদি অঙ্কটার মানে উত্তরটা একবারই জানেন, তাহলে দেখেন কোসেকের কজের সামনে কজ আছে তাহলে সি, তাহলে কোসেক হবে 1 নাম্বার। কোসেক এক্স, দেখেন এখানে 1 আছে এই জায়গায়, তাহলে 1 দিয়ে দিলাম, আর মাইনাস এর জন্য মাইনাস দিয়ে দিলাম, আর কোসেকের সাথে কটের সম্পর্ক কট হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস দিয়ে দিলাম কট এক্স। এখন দেখেন এটার সাথে হচ্ছে কি লিমিট 1 - 1, তাহলে 1 বসা দেখেন আপনি যদি ইন্টিগ্রেশনটা জানেন তাহলে এটা বসাইলে হয়ে গেল, ঠিক আছে? উত্তর শেষ, আপনি এটা ইয়া করতে পারবেন, উত্তর হয়ে গেল, ঠিক আছে? হয়ে গেল। এইচএসসি তো ভাই ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটর দিয়ে এটা খুব দ্রুত করা যায়, কিন্তু কথা হচ্ছে আপনি খালি হাতে করাটা খুব ভালো, কারণ বেশিরভাগ আপনি ধরেন যে বাংলাদেশের অ্যাডমিশন যতগুলোই হয় তার মধ্যে 2-3টা পরীক্ষায় শুধু আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, বাদ বাকি প্রত্যেকটা পরীক্ষায় ক্যালকুলেটর নেই, ঠিক আছে? বাদ বাকি প্রত্যেকটা পরীক্ষায় ক্যালকুলেটর নেই, তো এটা আপনি শিখলে অনেক ভালো। তো দেখেন হইলো, এখন দেখেন সাইনেরটা আসেন। আচ্ছা কজেরটাই যদি সহগ থাকে, কজেরটা যদি সহগ থাকে dx
1 মাইনাস কজ 9x এখানে দিয়ে দিল। তাহলে দেখেন এর জায়গায় 9 আছে, তাহলে 1/9 তো আগে শিওর। এখন দেখেন কজ আছে তাহলে কোসেক হবে, মাইনাস আছে তাহলে মাইনাস কোসেক 9x, কারণ x আছে তাহলে এর জায়গায় বসতে হবে 9x, আর কোসেকের সাথে কটের সম্পর্ক, তাহলে কট তো মাইনাস জিনিস, তাহলে মাইনাস কট 9x প্লাস সি, একবারে উত্তর। ঠিক আছে, এখানে যদি 9 না থেকে 20/21 থাকে তাও সেম, এখানে 20/21, এখানে 20/21, এখানেও 20/21। ঠিক আছে, এবার উত্তর। তো আশা করতেছি বুঝছেন। এখন সাইনের দুটো প্র্যাকটিস করি তাহলে আমাদের হয়ে গেল। সাইনের দুটো প্র্যাকটিস করি, সাইনের যদি দুটো প্র্যাকটিস করি, দেখেন বইয়ে যে ম্যাথটা আছে ওইটা দেখাচ্ছি। বইয়ে যে ম্যাথটা আছে যে 1 প্লাস সাইন এক্স, তাহলে দেখেন 1/a, তাহলে এর জায়গায় দেখেন 1 আছে তাহলে 1 লেখা লাগবে না। সাইনের সাথে কিসের সম্পর্ক, সাইন এস আছে তাহলে এস এর সাথে সেক, এন্ড সাইনের ক্ষেত্রে উল্টা, প্লাস থাকলে মাইনাস হবে তাহলে মাইনাস, আর সেকের সাথে ট্যানের একটা সম্পর্ক, ট্যান হচ্ছে সবসময় প্লাস হয়, তাহলে ট্যান এক্স প্লাস সি, মাইনাসটা যদি থাকে ডিএক্স 1 মাইনাস সাইন এক্স, তাহলে কি হবে দেখেন 1/a মানে 1/1, তাহলে 1 হচ্ছে না, তাহলে সাইনের জায়গায় কি হবে সেক, কারণ এখানে মাইনাস আছে তাহলে প্লাস হবে, আর সেকের সাথে তো প্লাস ট্যানের একটা সম্পর্ক, সেটা ট্যান সবসময় প্লাস হয়, তাহলে সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি উত্তর। কতক্ষণ লাগলো আপনার বলেন তো, হয়ে গেল। এখন যদি একটা আপনাকে সহগ দিয়ে দেয় যে ডিএক্স 1 প্লাস 30/40 সরি সাইন 30/40 এক্স, এটা যদি দিল তাহলে দেখেন তাহলে 1/30/40, এখানে কি, এখানে দেখেন প্লাস আছে, সাইনের জায়গায় সাইন, তাহলে এস আর এস মিল করেন তাহলে সেক, তাহলে দেখেন প্লাস আছে তাহলে মাইনাস হবে, সেক 30/40 এক্স, আর সেকের সাথে সবসময় ট্যানের সম্পর্ক, ট্যানটা পজিটিভ, তাহলে ট্যান 30/40 এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি ভালো লাগে তাহলে আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।